তো বন্ধুরা আবারও দাঁড়িয়ে পড়ছে আর একটা জায়গায়, আরও 1 ঘন্টা লাগবে আমাদের শিলিগুড়িতে পৌঁছাতে। তো এখানে দাঁড়িয়ে পড়ছি, এটা আবার কোথায় দাঁড়ালাম সেটা জানি না, এখনও জায়গার নাম ঠিক আমি জানি না অবশ্য, মানে শিলিগুড়ি থেকে 1 ঘন্টা আগে আর কি। তো এখানে একটা হোটেলের মধ্যে দাঁড়িয়েছি। তো হোটেল বলতে খাওয়ার হোটেল আর কি, ভাত খাবো যেহেতু দুপুর টাইম। আর মিটি সরকার বাবা বললো কেন আর তোমাকে বাড়িতে কি নাহলে আবারও রান্না করতে হবে, আর ওখানে তো খেয়ে বেরিয়েছি সেই 10টার দিকে। তো সেই জন্যই মিটি সরকার বাবা যাতে আমাকে রান্না করতে না হয় সেই জন্যই এখানে একটু খাওয়া দাওয়া করে যাব। তো এখানে নামিয়ে পড়ছি, নেমে এই তো মিটি সরকারের বাবা ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে চলে আসলাম হোটেলে, হাত মুখ ধুয়ে বসে পড়েছি দুপুরবেলার খাবার খেতে। এখন বাজে 3:30, আর মিটি সরকারে ভাত নিলে বেশি হবে 1 প্লেট, তো সেই জন্য 2 প্লেট ভাতেই নিয়েছে। আমার বেশি হবে, আর মিটি সরকারের ভাত নিলেও আবারও বেশি হবে। তো সেই জন্যই আমার তরফ থেকে মিটি সরকার তো ভাতই খাই একটুখানি, তো ওকে ভাত দিলাম। আর আমি মুখটা ধুয়েছি, তো মুখটা ভেজা ভেজা আছে, তো ওই জন্যই এখানে বসে পড়েছি 3 জনেই ভাত খেতে। আগে নিরামিষ ভাত নিয়েছি, ভেন্ডি ভাজা, আলু ভাজি, ডাল, পাঁপড় ভাজি, একটা চিচিঙ্গার সবজি দিয়েছে। তারপরে আসলো আমাদের মাটন নিয়েছি 1 প্লেট শুধু, জাস্ট কারণ মিটি সরকার নিরামিষ ভাত খেতে পারে না, তো সেই জন্য 1 প্লেট মাটন নেওয়া হয়েছে। তো 1 প্লেট মাটনে হয়ে যাবে 2 পিস করে, সবাই মিলে ভাগাভাগি করেই খাবো, কারণ 1 প্লেট মাটন তো আবার 150 টাকা দাম, আবার ভাত তো আছে, সবজি আছে। তো ওই জন্যই 1 প্লেট মাটন নিয়েছি, যাতে কি খাওয়া মতো যায়। তো ওই জন্যই সবাই একটু করে ভাগাভাগি করে নিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে আর রান্নাবান্না হবে না, একবারে রাত্রে রান্না করা হবে। তো এখন খাই নেই আমরা, মানে আগে নিরামিষটা খেয়েছি, তারপরে তা বেরিয়ে আসলাম হোটেল থেকে। এই যে এখানে হোটেলের সামনে মিটি সরকার জেদ করতেছিল, তাই ওর পাপা ওর জন্য চকলেট নিতে গিয়েছিল। তো চকলেট নিয়ে আসা হয়েও গেছে আমাদের। তো এখন এখানে দাঁড়িয়ে আছি, এখন এখান থেকে চলে যাব আমরা বাড়িতে। তো মিটি সরকার একটু মানে খাইলো, তো এখন সঙ্গে সঙ্গে যেতে চাচ্ছে না, সেই জন্য একটু দাঁড়িয়ে আছি আমরা। তো দাঁড়িয়ে থাকার পর এখনই আবার আমরা চলে যাচ্ছি। তো চলে যাচ্ছি এখন, এই যে গাড়িতে চড়েও পড়ছি, মানে উঠে পড়ছি। তো উঠে যাচ্ছি, আর মিটি সরকারের মুখটা আমি টেনে ধরেছি এইদিকে, যে এদিকে দেখ এদিকে দেখা। তো ওই জন্য মিটি সরকারের মুখটা টেনে দিচ্ছে, আর ও বাবা তো চালাচ্ছে আর আমরা পিছনে মারাবে। আর রাস্তা আরও 1 ঘন্টা লাগবে আমাদের যেতে, বলছি একটু আগেই। তো চলো বাড়ি তো যাওয়াই যাক। বাড়িতে গিয়ে তোমাদেরকে আর সেরকম কথা বলতে পারবো না, শরীর একদম ক্লান্ত হয়ে যাবে হয়তো। তো ওই জন্য যেতে যেতে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। টাটা বাই বাই, পরে আবার দেখা।